This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা, বড় সিদ্ধান্ত অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের। আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই পিজে হস্টেলের ওপরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর একদিকে যেমন প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে, তেমনি বিমানবন্দরের আশেপাশে উঁচু ইমারত বা বিল্ডিংয়ে ধাক্কা লাগার ঝুঁকি নিয়েও উদ্বেগ বেড়েছিল। এবার এই উঁচু উঁচু বিল্ডিং তৈরিতে রাশ টানতেই বড় সিদ্ধান্ত অসামরিক উড়ান মন্ত্রকের। আহমেদাবাদের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন একটি খসড়া বিল আনলো অসামরিক উড়ান মন্ত্রক। এয়ারক্রাফট রুলস 2025 শীর্ষক এই খসড়া বিলে বিমানবন্দরের আশেপাশে বিল্ডিংয়ের উচ্চতা নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। যে বিল্ডিংয়ের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 18 জুন এই খসড়া বিল প্রকাশ করা হয়। দ্রুতই অফিসিয়াল গেজেট প্রকাশিত হবে। তখন থেকেই এই নিয়ম কার্যকর হবে। এই বিলে স্পষ্ট বলা হয়েছে, এয়ারপোর্ট জোনের অধীনে থাকা বিল্ডিং ও গাছ যা উচ্চতার সীমা লঙ্ঘন করছে তার বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে, যাতে ভবিষ্যতের বিমান চলাচলের পথে কোনো বাধা সৃষ্টি না হয়। খসড়া বিলে বলা হয়েছে, যদি বিমানবন্দরের আশেপাশে কোনো বিল্ডিং প্রস্তাবিত উচ্চতার সীমা লঙ্ঘন করে তাহলে এয়ারোড্রোমের অফিসার ইনচার্জ নোটিশ পাঠাবেন। ওই বিল্ডিংয়ের মালিককে বিল্ডিংয়ের প্ল্যান থেকে শুরু করে আয়তন, উচ্চতা সংক্রান্ত যাবতীয় তথ্য 60 দিনের মধ্যে জমা দিতে হবে। যদি কেউ তা না করেন তাহলে বিল্ডিংয়ের উচ্চতা কমিয়ে দেওয়া, এমনকি সম্পূর্ণ বিল্ডিং ভেঙে দেওয়াও হতে পারে। আরও বলা হয়েছে, যদি ডিজিসিএ বা কোনো অফিসার উচ্চতা সীমা লঙ্ঘন দেখতে পান তাহলে তারাও সরাসরি বাড়ির মালিককে নির্দেশ দিতে পারেন গাছ কাটা বা বিল্ডিং ভাঙার জন্য। 60 দিনের মধ্যে সেই নির্দেশ পালন করতে হবে। যদি বৈধ কোনো কারণ দেখানো হয় তবে তা সর্বাধিক আরও 60 দিন সময় পাওয়া যেতে পারে। বিমানবন্দরের আশেপাশে কোনো বিল্ডিংয়ের উচ্চতা কতটা তা ভেরিফিকেশনের জন্য আধিকারিকরা বিল্ডিংয়ের মালিককে জানিয়ে দিনের বেলা পরিদর্শনে যেতে পারবেন বলে জানানো হয়েছে। যদি কেউ অসহযোগিতা করে তবে ডিজিসিএ জেলা শাসককে রিপোর্ট করতে পারবে। জেলা শাসকই গাছ কাটা বা বিল্ডিং ভাঙার নির্দেশ দেবেন। যদি বিমানবন্দরের আশেপাশে কোনো অবৈধ বিল্ডিং বা নির্মাণ থাকে সেক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করে তা সরিয়ে বা ভেঙে ফেলা হবে। যাদের বিল্ডিং ভাঙা পড়বে বা গাছ কাটা যাবে তারা ক্ষতিপূরণ পাবেন। ভারতীয় বায়ুযান অধিনিয়মের 22 ধারার অধীনে তারা বৈধ নথি ও প্রমাণ নিয়ে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। তবে সরকারি নির্দেশিকা জারির পরেও যদি কোনো নতুন বিল্ডিং বা কাঠামো তৈরি করা হয় যা উচ্চতা সীমা লঙ্ঘন করছে তারা কোনো ক্ষতিপূরণ পাবেন না। TV9 বাংলা ডিজিটাল।